আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে খুবই ইউনিক এবং মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই পিঠাটা দেখে আপনাদের কি মনে হচ্ছে বলেন তো? অবশ্যই ধরে ফেলেছেন। হ্যাঁ, এটা একটা গাজর পিঠা। এখন তো বিয়ের মৌসুম চলেই এসেছে। বিয়ের গায়ে হলুদে কিন্তু এইরকম একটা ইউনিক পিঠা আপনারা রাখতেই পারেন। এইটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। প্রথম দেখাতে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা কি পিঠা নাকি অরিজিনাল গাজর। এইভাবে হঠাৎ করে গাজর সুন্দরী পিঠা বানিয়ে কিন্তু আপনি সবাইকে চমকে দিতেই পারেন। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। তবে চলুন দেখে আসি পিঠাটা কিভাবে তৈরি করলাম। প্রথমে পিঠাটা তৈরি করার জন্য নারকেলের পুরটা আমি রেডি করে নিব। সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। আমি আমার পরিমাণ অনুযায়ী নারকেলটা দিয়ে নিলাম। আপনারা যে পরিমাণ পিঠা বানাবেন সেই অনুযায়ী পুরটা তৈরি করে নেবেন। নারকেলটা দেওয়া হয়ে গেলে এখন এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি একটা এলাচ, এক টুকরা দারচিনি আর তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নারকেলের পুর তৈরি করার সময় যদি একটু গরম মশলা অ্যাড করে দেন তাহলে কিন্তু নাইস একটা ফ্লেভার এই পুরের ভিতরে অ্যাড হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এটা কিন্তু আপনারা চিনি দিয়েও করতে পারেন বা পাটালি গুড় দিয়েও করতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে পুরটাকে তৈরি করে নিতে হবে। মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। ব্যাস, এখানে আর কোনো কাজই নেই, শুধু নাড়াচাড়া করার পালা। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু এটা নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে দেখবেন একটা সময় কিন্তু নারকেলের পুরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন বুঝতে পারবে নারকেলের পুরটা একদমই রেডি হয়ে গেছে। আর নারকেল থেকে যে এক্সেস পানিটুকু বের হয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। নারকেলের পুরটা আমার একদমই রেডি হয়ে গেছে। এখন পুরটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন পিঠা তৈরি করার জন্য ডোটা তৈরি করে নিব। সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে এখন এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এখন এই পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। যেহেতু আমি 2 কাপ পরিমাণ পানি ইউজ করেছি তাই এখানে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়াই লাগবে। এই মেজারমেন্টটা যদি ঠিক রাখতে পারেন তাহলেই কিন্তু আপনার পিঠার ডোটা অনেক সুন্দর হবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সময় লেগেছে আমার এই পিঠার ডোটা তৈরি করতে। এখন এখান থেকে কিছু পরিমাণ পিঠার ডো আমি উঠিয়ে নিচ্ছি। এটা পরবর্তীতে আমি কাজে লাগাবো। বাকি যে পিঠার ডোটা রয়ে গিয়েছে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটু জর্দার কালার। এর পরিবর্তে কিন্তু আপনারা অরেঞ্জ ফুড কালারটাও ইউজ করতে পারেন। জর্দার কালারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। যেহেতু এটা গাজর সুন্দরী পিঠা হবে তাই একটু গাজরের হোয়াইট আনার জন্য একটু কালারটা অ্যাড করে দিলাম। মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। রুটি বানানোর যে পিঁড়িটা আছে এর উপরে আমি কিছু পরিমাণ পিঠার ডো নিয়ে নিয়েছি। এখন এই পিঠার ডোটা গরম থাকা অবস্থায় কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। হাতে কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। হাতে একটু তেল লাগিয়ে নিলে কিন্তু পিঠার ডোটা অনেক সফট হবে এবং একটুও ফেটে যাবে না। এই পিঠার ডোটাকে যত ভালোভাবে মথে নিতে পারবেন পিঠাগুলো কিন্তু তত সুন্দর হবে। এই পিঠার ডোটা কিন্তু আমার মথে নেওয়া হয়ে গেছে। ওই যে আগে যে একটু পিঠার ডো আমি উঠিয়ে রেখেছিলাম না, সেটা এখন নিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এই গ্রিন ফুড কালার দিয়ে যে পিঠা ডোটা আমি তৈরি করে নিব, এটা দিয়ে আমি তৈরি করব গাজরের পাতা। এখন এই পিঠার ডোটাকেও ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে মথে নিতে পারবেন পাতার শেপটা কিন্তু ততই সুন্দর আসবে। পিঠা তৈরি করার জন্য পিঠার ডোগুলো কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। চলুন এবার পিঠাটা তৈরি করা যাক। গাজরটা তৈরি করার জন্য অরেঞ্জ কালারের যে পিঠা ডোটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ভালোভাবে মথে নিতে হবে। হাত দিয়ে ডলে নিয়ে প্রতিদিন রুটি করার জন্য যেরকম লিচি কেটে নেই সেরকম লিচি কেটে নিচ্ছি। এখানে আমি 6টা লিচি কেটে নিয়েছি। একটা লিচি রেখে আমি বাকিগুলো সরিয়ে নিচ্ছি। এখন এই লিচিটাকে ভালোভাবে ডলে নিতে হবে। ডলে ডলে গাজরের শেপ দিয়ে নিতে হবে। উপরটা একটু মোটা এবং নিচেরটুকু একটু সরু। এই তো ঠিক এইরকম ভাবে শেপ আপনাকে দিয়ে নিতে হবে। এখন যেটা করতে হবে, হাত দিয়ে এটাকে খুব সুন্দরভাবে পাতলা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পাতলা করে নিচ্ছি। এভাবে পাতলা করে নিয়ে এখন যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। নিচের সাইডে একটু এবড়ো থেবড়ো হলে কোনো সমস্যা নেই, এটা তো আর কেউ দেখতে আসছে না, না উপরেরটা ভালো হলেই হবে। গাজরের মতো লাগছে কিনা বলেন। গাজরের ভাইবটা আনার জন্য এখন এখানে উপর দিয়ে চামচ দিয়ে আমি একটু কেটে কেটে দিচ্ছি। এখন পাতাটা তৈরি করে নেব। সেজন্য গ্রিন যে পিঠার ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু ডো আমি নিয়ে নিচ্ছি আর এইভাবে বরবটির মতো লম্বাটা করে নিচ্ছি। 3টা পাতা আমি তৈরি করে নিব। সেজন্য আমি এইভাবে 3টা অংশ কেটে নিচ্ছি। একটা অংশ নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে পাতার শেপ দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে 2 সাইড দিয়ে কেটে কেটে পাতাটা তৈরি করে নিচ্ছি। এইভাবে করে 3টা পাতায় আমি তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে। এখন গাজরের ভেতরে আমি সেট করে দিচ্ছি। সেজন্য গাজরের উপরটা একটু
একটু গর্ত করে নিয়েছি আর 3টা পাতা নিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এইভাবে করে সবগুলো পিঠাই আমি তৈরি করে নেব। ভিডিওটা বড় হয়ে যাবে বলে সবগুলো আর আমি দেখালাম না। আপনাদের যদি বোঝার কষ্ট হয় তাহলে ভিডিওটা টেনে একটু দেখে নেবেন। তৈরি হয়ে গেছে, এখন এগুলোকে স্টিম করে নেব। আগে থেকে একটা পাত্রে আমি পানি ফুটিয়ে নিয়েছি আর একটা ছিদ্রযুক্ত পাত্র এখানে আমি দিয়ে দিয়েছি। এখন সবগুলো পিঠা এখানে দিয়ে দিয়েছি। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি ভাপ দিয়ে নিব। ঠিক 10 মিনিট পর পিঠাগুলো কিন্তু আমার একদমই হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন পিঠাগুলোকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই ইউনিক আর মজাদার গাজর সুন্দরী পিঠা। এটা যে কোনো গায়ে হলুদের অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নেও কিন্তু এই পিঠাটা আপনারা রাখতে পারেন। এটা দেখতে হুবহু কিন্তু গাজরের মতো। প্রথমে কেউ দেখলে বুঝতেই পারবেন না যে এটা একটা পিঠা। যারা কখনো ট্রাই করেননি তারা আমার ফুল ভিডিও দেখে একবার ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।